ধনুরাশি জুন মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? অন্যের সাহায্যে ভাগ্যের দরজা খুলতে পারে। হ্যাঁ, ধনুরাশির পুরুষ অথবা মহিলা যারা রয়েছেন, এই মুহূর্তে গ্রহের যে অবস্থান ধনুরাশির যারাই রয়েছেন, যে সমস্যাটা আপনাদের জীবনে বেশি দেখা যেতে পারে বা যে বেশি সমস্যার মধ্যে আসতে পারেন, গ্রহগত যে অবস্থান, আপনার লগ্ন আলাদা হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে ফলের তারতম্য হতে পারে। পরিবারের বিষয়ে, পারিবারিক বিষয়ে যদি জটিলতা থাকে, সেই জটিলতা বেশি বৃদ্ধি হতে পারে। পরিবারের সদস্য সংখ্যা বেশি বা কর্ম পাওয়ার মতো যোগ্য পরিবারে আছেন, সেক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে বাধা। এছাড়াও কোনো ঋণ ইত্যাদি ক্ষেত্রে চিন্তার মধ্যে থাকতে পারেন। এছাড়াও শত্রু থাকলে শত্রু দ্বারাও কিছুটা প্রভাবিত হচ্ছে। আপনাদের সাময়িক যে সম্ভাবনাগুলি সেগুলি বাধা নিয়ে আসছে। এই পরিপ্রেক্ষিতে ধনুরাশির যারা রয়েছেন, কেউ না কেউ আপনার কিন্তু সহযোগিতা করবে। সেটা এই যে অন্যের সাহায্যে, সেটা হতে পারে কোনো আপনার জানাশোনা ব্যক্তি যিনি আপনার ভালো চান, কোনো রিলেশন থেকে আসতে পারে। কোথাও কর্মরত রয়েছেন, আপনার নিচে যারা রয়েছে বা একসঙ্গে কর্মরত রয়েছেন, বন্ধুত্ব পরিবেশের মধ্যে সেরকম কেউ সাহায্য করতে পারে। এছাড়াও বিবাহিত জীবনে যারা রয়েছেন, অর্থাৎ অন্যের কিছু সাহায্যে ভাগ্যের দরজা খুলতে পারে ধনুরাশি যারা রয়েছেন। তবে ধনুরাশি আপনাদের বিষয়ে একটি কথা বলে রাখি, এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, আর্থিক বিষয়ে অনেক সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আর্থিক বিষয়ে অনেক সম্ভাবনা উঠে আসছে এবং সেখানে লাভবান হওয়ার, আর্থিক লাভবান হওয়ার ইঙ্গিতটা বেশি দেখাচ্ছে। এই নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলি একটু জেনে রাখুন। আপনাদের শরীর স্বাস্থ্য থেকে আপনাদের আর্থিক বিষয়গুলি ছোটো ছোটো করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে নানান ধরনের বিষয় একটু দুশ্চিন্তা কিন্তু থাকবে। সেই বিষয়ে অগ্রগতি কিভাবে রাখবেন, সেই বিষয়ে যে পেলেন সেটা কিভাবে আপনি আরও সামনের দিকে নিয়ে যাবেন, এই রকম বিষয়ে নানান দুশ্চিন্তা থাকছে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে, তুলনামূলক উচ্চশিক্ষা ক্ষেত্র থেকে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন সব থেকে ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে 21 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া থাকবে। বিবাহিত জীবন সেটিও ভালো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের বিজনেস সেক্ষেত্রেও ভালো, নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এগিয়ে থাকছেন তো বলা যেতে পারে। তবে একটি কথা বলে রাখি, এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা যিনি আপনার ভালো চান, যার সঙ্গে আপনি পরামর্শ করেন, তার সঙ্গে একবার পরামর্শ করে আপনি সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা রাখবেন। সমস্ত কিছু নিজে নিজে মনে মনে ভেবে সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকার চেষ্টা রাখুন। তারা কি পরামর্শ দিচ্ছেন সেটাও শোনা অবশ্যই আপনাদের দরকার। আপনাদের কর্মজীবন একটু কিন্তু চাপ থাকছে, যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন বা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম, অন্য কারোর সহযোগিতায় আপনারা লাভবান হবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট সিরিয়াস কিন্তু আপনারা থাকছেন। নিজের বিষয়টা সেটা আপনারা নিজে বুঝবেন, নিজের পাওনা বিষয়টা আপনারা নিজে সেটা দাবি করবেন। এই মাসে আপনাদের যে গ্রহগত রাশি অনুসারে গ্রহগত যে অবস্থান থাকছে, যারা মনে করেন জীবনে কোনোরকমভাবে আকস্মিক কিছু পাওনা হতে পারে আর্থিক, হ্যাঁ, গ্রহগত অবস্থান সেটা হতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে কিছু গ্রহের অবস্থান ভালো হতে হবে, তবে তাহলেই পাওয়া যায়। তবে সামগ্রিকভাবে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, আশা রাখতে পারেন অতিরিক্ত অর্থ আসতে পারে। এছাড়াও সম্পত্তিগত দিক থেকে আপনারা সমাধান করতে পারছেন এই মাসে। যে বিষয়গুলো আটকে ছিল আর্থিক, সেখানে আপনারাই লাভবান হবেন। সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। মানসিক জেদের কাছে অনেক কিছু হেরে যায়, তাই এই মাসে মানসিক জেদটা এত আপনাদের মধ্যে থাকবে, যার ফলে যেটা হবার নয় সেই ক্ষেত্রে আপনারা অনেকটা নিজেকে মেলে ধরবেন, সেই ক্ষেত্রে অনেকটা অগ্রগতি রাখবেন এবং খুব কাছাকাছি পৌঁছাবেন। যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে সেটা আপনারা করেই ছাড়বেন। এইরকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। নিজের বিষয়টা ভালো বুঝবেন। শরীর স্বাস্থ্যের যেটা কারণে সমস্যা হচ্ছে, দেখুন, এক তো বার্ধক্যজনিত কারণে বয়স সন্ধিক্ষণে সমস্যা দেখা যায়, আর একটি সমস্যা দেখা যায় সেটা আমাদের বাজে অভ্যাসের কারণে হয়, খাওয়া দাওয়া থেকে যে কোনো বিষয়। সেই যে বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টা আমাকে ত্যাগ করতে হবে,
তাহলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, এই বিষয়গুলো যথেষ্ট আপনারা বুঝবেন, সিরিয়াস আপনারা থাকবেন। যারা বিজনেস করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারছেন, এমন কোনো কয়েকটা দিন কিন্তু আপনারা এই মাসে পাবেন যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এছাড়াও যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন। কয়েকটা দিন কিন্তু এমন আপনারা পাবেন। পূর্বের যে বাধাগুলো আপনাদের জীবনে ছিল, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, বারংবার বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু এবারেও যে বাধার সম্মুখীন হবেন, প্রথম দিকটা হতে পারেন, কিন্তু সেটা যত সময় গড়াবে সেই পথটা কিন্তু দূর হবে বলা যেতে পারে। ফ্যামিলি বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে কেউ কেউ অসমর্থ হচ্ছেন, কারণ বিবাহ বিষয়ে চিন্তাভাবনা করছেন, মনের মতো পাত্রপাত্রী আসছে না, সেগুলো কিন্তু অনেকটা দূর হবে। এছাড়াও পূর্বেই বললাম, পরিবারের বড় ফ্যামিলি, বিশেষ করে সমস্যা চলছে, সেই বিষয়ে অনেকটা দূর হবে। এছাড়াও আপনারা যারা ভূমি ইত্যাদি ক্ষেত্রে মর্টগেজ রেখে অর্থ নিয়েছেন, সেটাও কিন্তু অনেকটা প্রশমিত হবে, বা এর একটি বিষয় আপনারা কিন্তু বেরিয়ে আসার তো একটা রাস্তা থাকতে হবে। যেমন নিয়েছেন দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলি যেগুলি নেবেন অনেকটা ইতিবাচক সিদ্ধান্ত বলা যেতে পারে। তবে আপনারা বিশেষ করে আপনাদের দিক থেকে ধনুরাশি পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন, আমাদের জীবনে সমস্যা থাকে, সমাধানও চলে আসে। তবে এই মাসে বিশেষ করে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা যে কোনো রকম সমস্যায় রয়েছেন বা কিছু চেষ্টা করছেন যেখানে বারংবার হয়তো ব্যর্থ হয়েছেন, বা যেখানে আপনার সন্দেহ আছে আদৌ কি এই বিষয়টা আপনার জীবনে ঘটবে, আসবে, হবে, এরকম বিষয় যদি আপনার মনের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনারা 21 তারিখের আগে, 21 তারিখের আগে একবার অবশ্যই চেষ্টা রাখবেন। সেক্ষেত্রে যতটা চেষ্টা রাখা যায় 21 তারিখের আগে চেষ্টা রাখবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষের দিকে ফলাফল আসতে পারে, কারণ আপনারা অনেক বিষয়ে কিন্তু সিরিয়াস হয়ে কাজ করবেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, যে কোনো কাজ সিরিয়াসভাবে করতে হবে। সম্পত্তিগত দিক থেকে সিরিয়াস হয়ে আপনারা কাজ করবেন। আপনার দিক থেকে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছি, যে কোনো ক্ষেত্রে আপনাদের উদ্যম যথেষ্ট থাকবে। সেই কাজের সফলতা জীবনে আসবে কি না আসবে পরে তার তো ফলাফল পাওয়া যাবে, কিন্তু যে কোনো বিষয়ে আপনারা কিন্তু অ্যাডভান্টেজ থাকছেন, অর্থাৎ কোনো ইনফরমেশন পেলে সেটা কিন্তু আপনারা নিয়ে বসে থাকবেন না, সেই বিষয়ে কি পদক্ষেপ রাখতে হয় সেটা যথারীতি আপনারা পদক্ষেপ রাখবেন। এই যে একটি চলমান অবস্থা, মানে অর্থাৎ কুইক অ্যাকশান যে কোনো মুহূর্তে নেয়ার জন্য প্রস্তুত থাকছেন, সেই আগ্রহটা আপনার মধ্যে থাকছে, সেই চেষ্টাটা থাকছে, যার ফলে আপনারা যে কোনো বিষয়ে যদি মনের মধ্যে উত্থাপন হয়, তার বিষয়ে গভীরভাবে প্রবেশ করে বা সেই বিষয়টা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে কী বাধা আসতে পারে সেইটা বোঝার ক্ষমতা যথেষ্ট আপনার মধ্যে থাকছে। এর ফলেই তো আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন। প্রবলভাবে নিজের ভাগ্য সেখানে সহযোগিতা না করলেও বিষয়গুলি সিরিয়াসভাবে নিয়ে অগ্রগতি রাখা, অর্থাৎ পুরানো সমস্যা ফেলে রাখা নয়, একটা সমাধানের তো পথ বার করতে হবে, এই বিষয়গুলি অবগত হওয়া, এবং কেউ না কেউ আপনার জন্য কিন্তু সাহায্য করবে, সেটা পিছন দিকেই হোক বা সরাসরি সামনের দিক থেকেই হোক, যার ফলে অন্যের সাহায্যে আপনাদের ভাগ্যের দরজা খুলতে পারে। ধনুরাশির যারা রয়েছেন, এই রকমই গ্রহের অবস্থান দেখে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করলে উঠে আসে। অবশ্যই আপনার লগ্ন অনুসারে ফলতম কিছুটা হবে। এই মুহূর্তে আপনারা কেমন আছেন, কোন কোন সমস্যা যথেষ্ট আপনাকে প্রভাবিত করছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।